ভিউয়ার্স কেমন আছেন সবাই? আশা করি যে সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের মাঝে এক্সেলের সুপার একটি ট্রিক্স শেয়ার করতে চলেছি। ট্রিক্সটি জানতে আশা করি ভিডিওটি শেষ পর্যন্তই দেখবেন। তো আমার এই চ্যানেলে কম্পিউটার সম্পর্কিত অনেক ভিডিওই আপলোড দেওয়া আছে। তো আপনি এই ভিডিওগুলো দেখলে আশা করি যে অনেক কিছুই শিখতে পারবেন। তো আমি রাজু আপনাদের সাথে আছি, দেখছেন টেকনোলজি আপডেট টাইম ইউটিউব চ্যানেলে ভিডিও। তো বেশি কথা না বলে চলুন ভিডিওটি শুরু করি। আমাদের প্রথমে মাইক্রোসফট এক্সেলে যেতে হবে। ওকে, যাওয়ার পরে এইখানে আমরা দেখতে পাচ্ছি যে এ কলামে অনেক নাম আছে, বি কলামেও নাম আছে, কিন্তু ব্যবধান হচ্ছে এ কলামের নামগুলো রাকিব বিশ্বাস মানে এক লাইন, আর বি কলামে হচ্ছে রাকিব উপরে নিচে বিশ্বাস মানে নাম উপরে নিচে টাইটেল। ওকে, এখন আমরা যে কাজটি করব, একটা মাইক্রোসফট এক্সেলে হাজার হাজার নাম থাকতে পারে। এখন এই যে রাকিব বিশ্বাস এক লাইনে আছে, তো আমরা এই বি কলামের মতন রাকিব উপরে থাকবে, বিশ্বাসটা নিচে থাকবে। তো এইটা শর্টকাট কি ব্যবহার করে এক ক্লিকে কেমনভাবে এই কাজটা করা যায় সেটাই হচ্ছে আজকে আমরা ভিডিওর মাধ্যমে শিখব। তো আমাদের প্রথমে কি করতে হবে, প্রথমে হচ্ছে আমাদের নামগুলো সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে কিবোর্ড থেকে Ctrl+H প্রেস করতে হবে। এই প্রেস করার পর এরকম একটা ডায়লগস বক্স আসবে। আসার পরে এইখানে দেখতে পাচ্ছেন যে ফাইন্ড হট নামে একটি অপশান। তো এই ফাইন্ড হটে আমরা যে কাজটি করব, এখানে এ কলামে যে নামগুলো আছে রাকিব বিশ্বাস, রাকিবের পরে কিন্তু স্পেস দিয়ে বিশ্বাস লেখা আছে, তার মানে একটা স্পেসের ব্যবধান। এই জন্য আমরা ফাইন্ড হটে যে আমরা অনলি একটা স্পেস দিব, কারণ একটা স্পেসের ব্যবধান বলে আমরা ফাইন্ড হটে যে একটা স্পেস দেব। একটু লক্ষ্য করবেন যে এখানে যেন ডাবল স্পেস না পড়ে। ওকে, তারপরে রিপ্লেস উইথ। তো রিপ্লেস উইথটাই হচ্ছে মেন, এর জন্যই হচ্ছে এরকম সবগুলো উপর নিচে হয়ে যাবে। তো রিপ্লেস উইথে যে কিবোর্ড থেকে Ctrl+J, ওকে, কিবোর্ড থেকে Ctrl+J বাটন প্রেস করব। প্রেস করার পর দেখবেন যে একটা ডট চিহ্ন চলে আসবে, রিপ্লেস উইথে একটি ডট চিহ্ন দেখাবে। তো ডট চিহ্ন দেখালে আমাদের কাজ শেষ। এখন আমরা যে কাজটি করব, রিপ্লেস অল। ওকে, রিপ্লেস অলে ক্লিক করার সাথেই দেখুন ম্যাজিক কেমন করে রাকিব উপরে বিশ্বাস নিচে। তো এক ক্লিকে এই যে রিপ্লেস অলে ক্লিক করার সাথে এখানে যদি হাজার হাজার নামও থাকে তাহলে এরকম উপর নিচে হয়ে যাবে। ভিউয়ার্স দেখলেন তো মাইক্রোসফট এক্সেলে Ctrl+J এর ম্যাজিক। তো ভিডিওটি দেখে যদি আপনি বিন্দুমাত্র কোনো কিছু শিখে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানান। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তীতে নতুন কোনো এক ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সকলকে।